তো তোমার আমার কোনো কিছুই ভালো লাগবে না। রাগো তো এখন আমার ভালো লাগছে না, যাও। আমার ভাই হচ্ছে না ভাই, এই একটা টপের মধ্যে যদি এত ঝামেলা লাগিয়ে থাকে প্রতিদিন, ভালো লাগে? আর গীতায় বলা আছে বৎস, ঝগড়াই হচ্ছে প্রেমের উৎস। তোকে কি বলছে যে গীতার মধ্যে এসব লেখা আছে? আজ ওই রাখা হয়নি। তোর গার্লফ্রেন্ডই তো বলছে ও তোকে ভালোবাসে। আরে ভাই হয়তো এই কথা বলে, ওই নিজেই ঝগড়া করে আবার নিজেই ফলের আশা করছে না, কথা হয়। আরে ব্যাপারটা কি বলতো, প্রত্যেকটা সম্পর্কই না বিরিয়ানির মতো, স্বাদ আনতে গেলে এলাচের মতো ঝগড়া মাছ আসবে। তুই এইসব হোয়াটসঅ্যাপ ফিলোসফি গুলো ছাড়িস, কারণ তোর গার্লফ্রেন্ড অন্য দেশে থাকে। তুই 4 বছর ধরে প্রেম করস, শুধু ছবি দেখাই, কোনদিন ওর সাথে পরিচয় করাই না, এই জন্য তুই এইসব কথা বলস। ভাবতো আমরা না দেখার পরও কতটা ভালোবাসি, আর তোরা রোজ রোজ দেখা করার পরও ঝগড়া করিস কিভাবে? বাদ দিস ওর কথা, ওর কথা করে লাভ। তো কালকে না বলে তোর কি স্পেশাল দিন? তো কালকে কিন্তু ফোন দিলে গেলাম আমি আগে ধরবো, কিছু বলতে পারবি না কিন্তু আমাকে। তারা তো কে ফোন দিল? দেখি স্পিকারে দিক। হ্যাঁ বাবা, কালোর জন্মদিনে একটু তাড়াতাড়ি এসো। মেয়েটাই দিনটা তোমার হাতেই খেত, ওর ছবিতে মিষ্টিটা না হয় তুমিই প্রথম দিও। বলেছিলাম না অন্য দেশে আছে, তার আর দেশে আছে। তোকে একটা কথা বলি, ভালোবাসা পেয়ে কখনো হারাস না। ওটা তো দেখো না, তোর খারাপ লাগে না? দেখা তো হয় স্বপ্নে।